আমার নাম অভি, খুব সাধারণ একটা ছেলে। আর তানিয়া, সে ছিল আমার জগৎটার আলো। ক্লাস 10-এর সময় প্রথম দেখা। সে হেসেছিল, আর আমি থেমে গেছিলাম। সেই হাসি আজও আমার মনে গাঁথা। প্রথমে বন্ধু, তারপর ধীরে ধীরে প্রেম। কলেজে ভর্তি হয়েই আমরা ঠিক করলাম জীবনের সব সুখ দুঃখ একসাথে ভাগ করে নেব। ওর পছন্দ ছিল বরফে ঢাকা পাহাড়, আর আমার ছিল ওর হাসি। ক্লাস বাঙ্ক করে সিনেমা দেখা, দুপুরে কলেজ ক্যান্টিনে একটা কাটলেট ভাগ করে খাওয়া, টিউশন শেষে হেঁটে বাড়ি ফেরা। মনে হতো এই জীবনটাই যেন স্বপ্ন। একদিন তানিয়া বলেছিল, তুমি থাকলে ভয় লাগে না। আমি মুচকি হেসে বলেছিলাম, আর কষ্ট হতে দেব না তোমায়। দিন গেল, বছর গেল, আমরা চাকরি পেলাম, পরিবারও রাজি হলো, বিয়ের দিন ঠিক হলো 12ই মার্চ। সব ঠিকঠাক, আমন্ত্রণপত্র বিলি হয়েছে, আমি পাঞ্জাবির মাপ নিচ্ছি, ওর শাড়ি কেনা হয়ে গেছে। সেই দিনটা ছিল 11ই মার্চ। সন্ধ্যায় তানিয়া বন্ধুর বিয়েতে গিয়েছিল, একটু দেরি হবে বলেছিল। রাত 11টা, ফোন এলো। ওর ছোট ভাই, কান্নায় গলা ভেঙে গিয়েছে। ভাইয়া, তানিয়া অ্যাক্সিডেন্ট, সে আর নেই। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, সব থেমে গেল। হাসপাতালে ছুটে গেলাম, ওর নিথর দেহটা পড়ে আছে, যাকে আমি কালকে বিয়ে করতে চেয়েছিলাম। আজ তার মুখ ঢাকা কাপড় দিয়ে। আমি কাঁদিনি সেদিন, চোখে জল আসেনি, কারণ বিশ্বাস হচ্ছিল না। পরদিন, যেদিন আমাদের 7 পাকে বাধা পড়ার কথা ছিল, সেদিনই আমি তানিয়াকে চিরদিনের মতো বিদায় দিলাম। সেই আমন্ত্রণপত্রগুলো আমি আজও রেখে দিয়েছি। সেই শাড়ি, যে গয়না আমি কিনেছিলাম ওর জন্য, আমি কোনো দিনই খুলিনি। প্রতিদিন ঘুমানোর আগে ওর একটা মেসেজ পড়ি, তুমি যদি কখনো কাঁদো, মনে রাখবে আমি তোমার পাশে বসে আছি। আমি হেসে ফেলি, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। ভালোবাসা ফুরায় না, ভালোবাসা চলে যায় না, শুধু সময়ের আগেই মানুষটা চুপচাপ হারিয়ে যায়। ভিডিওটি আপনার কেমন লাগলো ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।